আইজা। আইজা ঈশানের ডাকে চমকে উঠে পেছনে তাকাল। ঈশানের শক্তপোক্ত ডাকে খানিকটা ঘাবড়ে গেল। সাদত আইজাকে বলল, আইজা, শান ভাইয়া মনে হয় ডাকছে তোকে। আইজা পেছনে ফিরে তাকাল সাদতের দিকে। সাদত এতক্ষণ তার পেছনেই বসেছিল কিন্তু সে বুঝতে পারেনি। আইজা সঙ্গে সঙ্গে উঠে দাঁড়াল। পায়ের জুতোটা কোনোরকম পরে দৌড়ে চলে গেল ঈশানের সামনে। বলল, হুম ভাইয়া বলো। ঈশান কড়া গলায় বলল, তোকে যে বাড়ির ভেতরে ডাকছে তুই শুনতে পারছিস না? কই ডেকেছে? ডাকলে তো শুনতাই পেতাম। বড্ড মুখে মুখে তর্ক করিস, যা ভিতরে। যাচ্ছি। আইজার আগে গটগট করে ভিতরে চলে গেল। ঈশান সাদতের দিকে একবার তাকিয়ে ভিতরে চলে গেল। আইজা কিচেনে এসে তার মা মাহমুদা চৌধুরীকে বলল, মা তুমি কি আমাকে ডেকেছ? মাহমুদা চৌধুরী বললেন, কই না তো। তাহলে কে ডেকেছে? আমি তো কাউকে ডাকতে শুনিনি। তাহলে আমাকে যে বলল। আইজা পুরো কথাটি বলতে পারল না। ঈশান আইজাকে উদ্দেশ্য করে বলে উঠল, আইজা শোন তো, একটু আমার রুমে আয়। কিছু কাজ আছে। মাহমুদা চৌধুরী আইজাকে বললেন, যা তো মা, দেখত শান কি বলে। আইজা মায়ের দিকে তাকিয়ে বলল, যাচ্ছি। আইজা কিচেনে থেকে বেরিয়ে আসতে আসতে ঈশান তখন সিঁড়ি বেয়ে উপরে চলে গিয়েছে। আইজা সিঁড়ি বেয়ে উপরে উঠে ঈশানের রুমের সামনে দাঁড়িয়ে পড়ল। ভাবুক হয়ে বিড় করে বলল, আমি কি কোনো ভুল কিছু করেছি নাকি? না হলে তো শান ভাইয়া আমার উপরে এত রাগার কথা না। আল্লাহ জানে আমি আবার কি করলাম। আল্লাহ, যদি কিছু করে থাকি তাহলে এইবারের মতো বাঁচিয়ে দিও। এরপরে ভালো হয়ে যাব। ঈশান ধমকে উঠে বলল, মাঝপথে এসে আবার থেমে গেলি কেন? তোকে কি এখন বরণ করে ঘরে ঢোকাতে হবে নাকি? আইজা ভয়ে ভয়ে রুমের ভিতরে ঢুকল। ঈশান এগিয়ে এসে টপ করে রুমের দরজা লাগিয়ে দিল। এতে আইজা বেশ ঘাবড়ে গেল। আইজা বলে উঠল, ভাইয়া আমি কি কিছু ভুল করেছি? না মানে তুমি আমার উপরে এমন রেগে আছো তাই বললাম, আর কি? ঈশান আইজার দিকে গভীর দৃষ্টি নিক্ষেপ করে বলে উঠল, তুই জানিস না তুই কি করেছিস? সত্যি জানি না। তাহলে বেঁচে গেলি। বেঁচে না হয় গেলাম কিন্তু কি করেছি বলো না। আপাতত তোর এত কিছু জানতে হবে না, আমি সবটা দেখে নিব। আইজা মনে মনে বলল, দেখে নিবে ঠিক আছে, তবে ঝড় না বাঁধলেই হয়। ঈশান একটা শপিং ব্যাগ এগিয়ে দিল আইজার দিকে। আইজা সেটা হাতে নিয়ে বলল, কি আছে এর মধ্যে? খুলে দেখ। আইজা ব্যাগটা খুলে দেখল একটা মেরুন কালারের শাড়ি। আইজা শাড়িটা উল্টিয়ে পাল্টিয়ে দেখতে দেখতে বলল, এটা কার জন্য এনেছ এটা? ঈশানের স্পষ্ট জবাব, তোর জন্য এনেছি। আইজা সঙ্গে সঙ্গে বলে উঠল, এই শাড়ির জন্য কালকে আমাকে বকলে আর এখন কিনা এই শাড়িই দিচ্ছ? শোন, তোকে তখন শুধু শুধু বকিনি। আর আজ বিয়েতে লেহেঙ্গা পরতে হবে না, এই শাড়িই পরবি। আইজা বলল, আমি যে আজ লেহেঙ্গা পরব তুমি জানলে কি করে? আমি তো কাউকে বলিনি। সব কিছু বলতে হয় না বুঝে নিতে হয়। কিভাবে বুঝলে বলো না একটু? আমি তোর রুমের সামনে দিয়ে সকালে আসছিলাম, তখন দেখলাম তুই লেহেঙ্গাটা বের করে আয়নার সামনে নিয়ে দেখছিস। আমার কাছে লেহেঙ্গাটার কালার একটুও ভালো লাগেনি, তাই এই শাড়িটা আসার সময় নিয়ে এলাম। আইজা তালে বেতালে বলে উঠল, লেহেঙ্গাটাই তো ভালো ছিল। ঈশান চোখ গরম করে তাকালো আইজার দিকে। আইজা ঈশানের দিকে তাকিয়ে হাসার চেষ্টা করে বলল, ঠিক আছে, এই শাড়িই পরব। হুম, এখন যা। আর শোন, হ্যাঁ বলো, শাড়িটা ভালো করে পরবি, কালকের মতো যেন না হয়। আইজা শুকনো ঢোক গিলে বলল, ঠিক আছে। এই বলে আইজা রুমের দরজা খুলে যেতে নিবে ঠিক তখন সামনে এসে দাঁড়ালো আইজার ফুফাতো বোন ঈশিতা। ঈশিতা আইজাকে ঈশানের রুম থেকে বেরিয়ে যেতে দেখেই মুখটা কালো করে ফেলল। আইজাকে বলল, কিরে তুই এখানে? আইজা হেসে বলল, ওই আপুর শাড়িটা নিতে এসেছিলাম। ওহ আচ্ছা। এই বলে ঈশিতা ঈশানের রুমে ঢুকল। আইজা ঈশিতার দিকে একবার তাকাল। এতে আইজার কেন যেন রাগ হচ্ছে। ঈশিতা ঈশানের রুমে ঢুকে দেখল ঈশান কাবাডে থেকে নতুন পাঞ্জাবি বের করছে। কালারটা মেরুন। ঈশান ঈশিতার দিকে তাকিয়ে বলল, কিছু বলবি? ঈশিতা এগিয়ে গিয়ে বলল, হুম বলবো। ঈশান পাঞ্জাবি বিছানায় রেখে বলল, কি বলবি বল। ঈশিতা বিছানায় বসে বলল, বলছিলাম সকালে থেকে কোথায় ছিলে? তোমাকে একটিবারও দেখলাম না। ঈশান বলল, একটু কাজে বেরিয়েছিলাম। কেন কোনো দরকার ছিল? না এমনই। ওহ আচ্ছা, তো আরও কিছু বলবি? না। তাহলে এখন যা, আমি শাওয়ার নিয়ে রেডি হব। আইজা নিজের রুমে এসে রাগে ফুঁসছে। ঈশিতাকে ঈশানের রুমে যেতে দেখার পর থেকে কেমন রাগ হচ্ছে। আইজা শাড়িটা রেখে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পরে শাওয়ার নিয়ে বের হল।
ঈশান যে শাড়িটা দিয়েছে এর কালারের সাথে মিলিয়ে একটা ব্লাউজ বের করল। এরপরে এই শাড়িটা নিয়ে চলল তার মায়ের রুমের দিকে। মাহমুদা চৌধুরী সব কাজবাজ শেষ দিয়ে মাত্রই রুমে এসেছেন। এখন আইজা এসে বলল তাকে শাড়ি পরিয়ে দিতে। তিনি মেয়ের কথা ফেলতে পারলেন না। তিনি আইজাকে বললেন, কই দে তো শাড়িটা। আইজা শাড়িটা শপিংয়ে থেকে বের করে দিল। মাহমুদা চৌধুরী শাড়িটা দেখে বললেন, বাহ, শাড়িটা তো খুব সুন্দর। কখন কিনলি? ওই বিয়ের কেনাকাটা করার সময় কিনেছি। এই বলে আইজা তার মায়ের রুমের ওয়াশরুমে চলে গেল। মিনিট 5 পর ব্লাউজ আর পেটিকোট পরে বের হল। এরপরে মাহমুদা চৌধুরী সুন্দর করে শাড়িটা পরিয়ে দিতে লাগলেন। এর মাঝে আইজা বলে উঠল, মা শাড়িটা এমন করে পরিয়ে দিবে যেন শরীরের কোনো অংশ দেখা না যায়। মাহমুদা চৌধুরী বললেন, ঠিক আছে। মাহমুদা চৌধুরীর থেকে শাড়ি পরা কমপ্লিট করে নিজের রুমে চলে এলো। হালকা সাজুগুজু করে বেরিয়ে গেল ফাইজার রুমের দিকে। ফাইজার রুমে এসে দেখল ফাইজাকে সাজাচ্ছে। পার্লার থেকে লোক আনা হয়েছে, তারাই মূলত সাজাচ্ছে। আইজা বড় বোনের পাশে বসে রইল। হঠাৎ আইজার চোখে পড়ল গোলাপ ফুল, যেগুলো ফাইজার চুলে লাগানো হচ্ছে। আইজা সেখানে থেকে বেছে বেছে 2টা গোলাপ ফুল নিয়ে কানের পিঠে গুজল। কোমর পর্যন্ত চুলগুলো খোলাই রেখেছে। এর সাথে গোলাপ ফুল অসাধারণ সুন্দর লাগছে। আইজা ফাইজার রুম থেকে বেরিয়ে চলল ঈশানের রুমে। ঈশান তখন রুমে ছিল না, বিয়ে বাড়ির কাজে স্টেজের দিকটায় ব্যস্ত ছিল। আইজা ঈশানকে না পেয়ে একটু মন খারাপ করে চলে গেল। আইজার ইদানিং কেমন একটা ঈশানের জন্য আলাদা অনুভূতি হয়। ঈশান বকলে অভিমান হয়, ঈশানকে না পেলে মন খারাপ হয়। বিয়ের বরযাত্রী চলে আসার সময় হয়ে এলো। আইজা ও তার কাজিনরা ঠিক করল গেট ধরবে। তাই সবাই মিলে গেটের কাছে গিয়ে গেট ধরে দাঁড়িয়ে রইল। আইজা সবার সামনে দাঁড়িয়ে আছে। সাদত সবার মধ্যে জয়েন হল। সে আইজাকে দেখে বেশ খানিকটা অবাক হল। আইজা তেমন কোনো সাজুগুজু করেনি, তবুও সবার থেকে ওকেই বেশি সুন্দর লাগছে। সাদত সবাইকে উপেক্ষা করে আইজার পাশে দাঁড়াল। বরযাত্রীও চলে এসেছে। আইজারা গেট ধরেছে। প্রায় আধা ঘণ্টা দুই পক্ষের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে আইজা ও তার কাজিনরা বরপক্ষের কাছ থেকে টাকা উসুল করতে পেরেছে। আইজারা টাকা নিয়ে গেট ছেড়ে দিল। বরপক্ষরা ভিতরে গেল। আইজা ও তার কাজিনরা মিলে তাদের আদর আপ্যায়নে লেগে পড়ল। ঈশান তার বাবা চাচার সাথে খাবারের প্যান্ডেলের দিকটায় ছিল বলে এদিকে আসতে পারেনি। অবশেষে এই দিকটা সামাল দিয়ে বরপক্ষের কাছে চলে এলো ঈশান। সবার আগে চোখ গেল আইজার দিকে। তার দেওয়া শাড়িটা সে পরেছে। ঈশান কিছুটা দূর থেকে আইজার দিকে তাকিয়ে রইল। যখনই দেখল সাদত ওর পাশে, ঠিক তখনই হাসি খুশি মেজাজটা বিগড়ে গেল। ঈশানের পায়ের রক্ত মাথায় উঠে গেল। এই সাদতকে দেখে সবসময় আইজার পেছনে পড়ে থাকতে। ঈশান বীর বীর করে সাদতকে বকে উঠল, শালা বিয়েটা ভালোই হয়ে যাক, এরপরে তোর খবর আছে। হঠাৎ আইজার চোখ গেল ঈশানের দিকে। ঈশান আইজার দিকে চোখ গরম করে তাকাতেই আইজা ঘাবড়ে গেল। সঙ্গে সঙ্গে নিজের শাড়ির দিকে তাকাল। আইজা মনে মনে বলে উঠল, আজ তো শাড়ি ঠিকই আছে, তাহলে উনি এমন রাগী চোখে তাকিয়ে আছে কেন? আইজা ঈশানের দিকে চোখ ইশারা করে বোঝাল, কি হয়েছে? ঈশান ইশারা করে আইজাকে ওখানে থেকে চলে আসতে বলল। আইজা তাই করল। আইজা সবার মধ্যে থেকে সরে এসে ঈশানের দিকে হাঁটা দিল। ঈশানের কাছে এসে আইজা বলল, ভাইয়া কিছু বলবে? ঈশান গম্ভীর কণ্ঠে বলল, শোন, আমার ফোনটা না রেখে এসেছি রুমে, একটু এনে দে তো, দেখছিসই তো কত কাজের মধ্যে রয়েছি। আইজা মাথায় নাড়িয়ে বলে উঠল, আচ্ছা যাচ্ছি। আর হ্যাঁ, ফোনটা কোথায় রেখেছ? দেখবি বিছানায় রাখা আছে। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসছি। আইজা এই বলে ঈশানের সামনে থেকে চলে গেল বাড়ির দিকে। ঈশান নিজের পাঞ্জাবির পকেটে থেকে ফোন বের করে বাঁকা একটা হাসি দিল। বীর বীর করে বলল, যা আমি আসছি। ঈশান বাড়ির দিকে হাঁটা দিল। এদিকে আইজা ঈশানের রুমে তো চলে এসেছে, কিন্তু কোথাও যে ফোনটা দেখতে পাচ্ছে না। আইজা পুরো রুম খুঁজে দেখল, কিন্তু ঈশানের ফোনটা কোথাও পেল না। ঈশান নিজের রুমে এসে দেখল আইজা ফোনটা খুঁজে যাচ্ছে, কিন্তু পাচ্ছে না। আইজা পেছনে ফিরে ঈশানকে দেখে বলে উঠল, ভাইয়া, ফোনটা খুঁজে পাচ্ছি না। ঈশান কোনো উত্তর দিল না, সোজা দরজা বন্ধ করে দিল। আইজা সেদিকে খেয়াল না করে ফোনটা তখনও খুঁজেই যাচ্ছে। ঈশান ফোনটা বিছানায় রেখে বলল, এই ফোন। আইজা চট করে তাকিয়ে দেখল ফোনটা বিছানায় রাখা। আইজা কপালে ভাঁজ ফেলে বলল, মাত্রই তো বিছানায় খুঁজে দেখলাম, ফোনটা তো এখানে ছিল না। হুট করে এখানে চলে এলো কি করে?
ঈশান না বোঝার ভান করে বলল, তুই হয়তো ভুল দেখেছিস। না না ভাইয়া, আমার দেখতে ভুল হয়নি। এখানে ফোনটা ছিল না। ঈশান মুখে বাঁকা হাসি প্রশস্ত করে আইজার দিকে এগিয়ে গেল। আইজা ঈশানের এগিয়ে আসা দেখে পিছাতে লাগল। ঈশান এক পা করে এগোচ্ছে আর আইজা এক পা করে পিছাচ্ছে। আইজা পিছাতে পিছাতে দেয়ালে গিয়ে ঠেকল। ঈশান আইজার অতি নিকটে গিয়ে দাঁড়াল। আইজা ভয়ে মাথা নত করে ফেলল। ঈশান আইজার দিকে হালকা ঝুঁকল। আইজা কাপা কাপা কণ্ঠে বলে উঠল, ভাইয়া আমি কি কোনো ভুল করেছি? ঈশান আইজার থুতনি ধরে সোজা করে গালের উপরে লেপ্টে থাকা চুলগুলো আলতো হাতে সরিয়ে দিল। আইজা ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে ঈশানের দিকে। ঈশান আইজার দিকে তাকিয়ে বলে উঠল, কি করেছিস জানিস না? আইজা মাথা নাড়িয়ে বলল, না। কি ভুল করেছি? ঈশান আইজাকে আর কিছু বলতে না দিয়ে আইজার গালে ছোট্ট একটা চুমু দিয়ে বলে উঠল, এত সুন্দর করে সেজেছিস কেন? গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব অনুরোধ থাকল।